আচ্ছা, আমরা 3.2 নম্বর সমাধান করব। আপনারা প্রশ্নটা দেখেন। এখানে দেওয়া আছে যদি a কিউব মাইনাস b কিউব ইকাল টু 513 হয় এবং a মাইনাস b ইকাল টু 3 হয়, তবে ab এর মান কত? আমরা তাহলে ab এর মান যদি বের করতে হয় তাহলে a মাইনাস b যদি আমরা করি তাহলে এখানে a মাইনাস আমরা সূত্র ফেলাতে পারি না, কিন্তু a কিউব মাইনাস b কিউব ইকাল টু 513। তাহলে আমরা এটা দেওয়া আছে লিখব 4 নং। আমি এই যে 4 নং লিখে নিলাম, দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকাল টু 513, বা a কিউব মাইনাস b কিউবের সূত্রটা আগের ভিডিওতে আমরা বলছিলাম, এটি একই সূত্র। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, সূত্র লিখে নিলাম ইকাল টু 513। আচ্ছা, আমরা আবার একটু খেয়াল করবো, এখানে বা হবে কেন? অঙ্কের মাঝে যদি ইকাল টু বা সমান থাকে তাহলে আমরা বা লিখতে হবে। এ মাইনাস বির মানটা আমাদের এখানেই দেওয়া আছে, এ মাইনাস বির মান 3, তাহলে আমরা এখানে 3 লিখলাম কিউব প্লাস 3ab, এ মাইনাস বির মান 3 ইকাল টু 513, বা 3 কিউব দিলে কত হয় 27 প্লাস 3 আর 3 গুণ করবো আমরা 9ab ইকাল 513, বা এখন আমরা কি করব, এই 9ab এখানে লিখলাম। আমাদের আপনারা সবাই একটু লক্ষ্য রাখবেন, এই যে এখানে প্লাসে আছে 27 সংখ্যার দ্বারা সংখ্যা নেব, সমানের এই সমানের উপরে আছে 513, এটা আছে প্লাসে, যদি আমরা সমানের উপরে নিই প্লাসের সংখ্যা যদি সমানের উপরে যায় মাইনাস হবে, তাহলে মাইনাস দিলাম 27, বা 9ab ইকাল টু 513 থেকে যদি 27 থাকে 486 বিয়োগ করে নেবেন। আপনারা যারা না পারবেন ক্যালকুলেটর ব্যবহার করবেন। ab 486, এই 9 ভাগে যাবে, 9 দ্বারা যদি 48 আমরা যদি 5, তাহলে থাকে 3 36, তাহলে কত হয় 54। আপনারা এটা পারবেন না, বিশেষ করে আপনারা ক্যালকুলেটরের হেল্প নেবেন। 9 দ্বারা 486 যদি ডিভাইডেড করেন দেখবেন 54 আসবে। তাহলে অতএব ab ইকাল টু 54। তাহলে আমাদের এটা অ্যান্সার। থ্যাংক ইউ।